একজন বিশিষ্ট বৈষ্ণব কবি, উনি এত সুন্দর একটা ভজন লিখেছেন যে ভজনটি হচ্ছে, আমি একটু গেয়ে শোনাচ্ছি আপনাদেরকে। সুখের লাগিয়া এঘর বাঁধিনু অনলে পুরিয়া গেল। তো এই গানটির অনেক জনপ্রিয়তা। তো আপনারা জানেন, যেহেতু উনি একজন বৈষ্ণব, আর বৈষ্ণবরা সবসময় ভগবানের সাথে বিশেষভাবে সম্পর্কযুক্ত, কারণ বৈষ্ণবদের চিন্তাধারা সবসময় ভগবানকে নিয়ে। উনারা ভগবানের নিয়ন্ত্রণে থেকে কথা বলেন, ভগবানের নিয়ন্ত্রণে থেকে কাজ করেন। তাই বৈষ্ণবরা সবসময় ভগবানের সেবক হিসাবে নিজেকে মনে করেন। তো এত সুন্দর ভজন লেখার পিছনে যেহেতু উনি মানে সাধারণ মানুষকে সতর্ক করে দিচ্ছেন যে কিভাবে আসলে সুখ সুখ করো না, সুখের এই যতই আমরা সুখের পিছনে ছুটি না কেন, কিন্তু বাস্তবে সুখ সবসময় একটা মায়ার মতো, এটা মায়াজালের মতো। আসলে প্রকৃত সুখ বলতে এই জড়জগতে কিছু নেই। এই যে বৈষ্ণব কবির যে যথার্থতা, একটা গল্পের মাধ্যমে আমরা দেখতে পারি। এক লোক জীবনের প্রথম থেকেই সে সুখ সুখ করে তার জীবনটাকে সে শুরু করেছে কিভাবে সে সুখী হবে। প্রথম থেকেই সে গাধার মতো শ্রম দিচ্ছে কিভাবে সুখ তার জীবনে আসবে। তো একটা জিনিসকে জগতে আমরা যখনই কোনো কিছু নাচুর বান্দার মতো করতে থাকি এইভাবে, বা শ্রম দিতে থাকি, তার একটা অবশ্যই ফল আছে, কারণ কর্মের একটা ফল আছে। তো সে একদিন ঠিকই তার সফলতা অর্জন করেছে, সে অনেক ধন সম্পদের মালিক হয়েছে। তো মানুষের প্রথমেই যখন তার অনেক অর্থ সম্পদ হয়, তখন প্রথম চিন্তা করে তো সে থাকার জন্য কিভাবে একটা অট্টালিকা বা প্রাসাদ তৈরি করবে। তো সে এইভাবে একটি প্রাসাদ তৈরি করলো, কিছু কনস্ট্রাকশনের লোককে ডেকে নিয়ে সুন্দরভাবে। তো যদিও মানে ঘটনাটি অনেক পূর্বের, তো সে একটু অনেক পুরাতন ধরনের ডিজাইনের একটি বাড়ি তৈরি করেছে। তো বাড়িটা একটু মানে লম্বাটে ধরনের, এবং মাঝখান দিয়ে একটি সরু প্যাসেজ বা আমরা যেটাকে সরুটা সরু পথ বলি, আর দুই পাশে রুমগুলা এইভাবে সে সেটিং করেছে। তো আর সামনের দিকে একটা বড় গেট এবং সামনে একটা বড় দরজা, পিছন দিকে আবার আরেকটা গেট এবং আরেকটা দরজা। এরকম সে তাকে মানে সে চিন্তা করতো কিভাবে তাকে নিরাপত্তা দেওয়ার জন্য, নিজেকে নিরাপত্তার জন্য এভাবে বাড়িটা আরো মজবুত করা যায়। একদিন রাতে হঠাৎ করে তার ঘুম আসছিল না। তার মানে প্রত্যেক মানুষই কিন্তু বুঝেন, যখন সে তার নিজের অনেক টাকা পয়সা হয়েছে, আশেপাশের লোকজন সবাই জানে, তো কিছু কিছু লোকজন বলা বলি করে কথা বলে যে তার অনেক সম্পদ। তো তার ভিতরে একটা ভয় ঢুকে গেছে, মনে করতেছে যে আশেপাশের অনেক কিছু চুর ডাকাতও আছে। তো রাতে যেহেতু ঘুমাতে পারছিল না, তখন তার ভয় হচ্ছিল যে কখন জানি আমার বাসায় চুরি বা ডাকাতি হয়। রাত্রিবেলা তো স্বাভাবিকভাবে ভয়ের কারণ হয় যে রাত্রিতে চুর ডাকাতির উপদ্রব বেড়ে যায়। তো এই রাত্রে সে ঘুমাতেই পারল না। তো পরের দিন আবার সে কিছু এই কনস্ট্রাকশনের আরো কিছু লোকজনকে ডেকে নিয়ে সে বাড়ির ভিতরে যে প্যাসেজ ছিল, এই প্যাসেজের মাঝখানে সে অনেকগুলা আরো কয়েকটি শক্ত মজবুত করে প্রায় আনুমানিক ৫-৬টা আরো গেট তৈরি করেছে। সাধারণভাবে আপনারা জানেন যে মানে আমরা জড়জাগতিক যে লোকজন, আমরা কি করি, আমরা নিজেদের নিরাপত্তা আমরা নিজেরাই নিতে চাই। তো বাস্তবে কিন্তু কেউ যদি, যারা কৃষ্ণ ভক্ত, যারা ভগবানের ভক্ত, প্রকৃত শুদ্ধ ভক্ত, তারা কি করেন, তারা ভগবানের উপরে সবকিছু ছেড়ে দেন, যে ভগবানই সবচেয়ে বড় রক্ষাকর্তা। উনি যদি আমাকে বাঁচাবেন তাহলে উনি বাঁচাতে পারেন, উনি যদি আমাকে মারেন তাহলে উনি মারতে পারেন। তো এইরকম করে, তো সে যেহেতু ভগবানের কথা চিন্তা না করে, সে তার নিজের নিরাপত্তা নিজেই চিন্তা করছিল। তো এইভাবে সে গেটগুলা তৈরি করেছে, এবং প্রতি রাতে তো সে তার গেটগুলা তালাবদ্ধ করে চাবিটা তার কাছে নিয়ে রাতে শুয়ে থাকত। এক রাত্রে হঠাৎ সেইভাবে ঘুমিয়ে পড়েছে সবগুলো তালা মেরে।
কিন্তু হঠাৎ করে মানে তার রুম থেকে আর দু একটা রুম পরে হঠাৎ করে একটা রুমে আগুনের কিছু ধোঁয়া উঠতে দেখা গেছে। তো আরো যে পাশের রুমগুলা ছিল সেখান থেকে কিছু লোক, তার বাড়িরই পরিবারের সদস্য লোক চিৎকার করে তাকে বলছে আগুন আগুন আগুন। তো লোকটি ভয়ে, সে তো ঘুমিয়ে পড়েছিল, তো ভয়ে হঠাৎ করে জেগেছে। তো জাগার পরে সাধারণত একটা জিনিস হচ্ছে কেউ যদি ঘুম থেকে জেগে ওঠে তো সে তার মানে স্থিতিতে আসতে একটু সময় লাগে, মানে তাড়াহুড়া করে। সে তো আগুন আগুনে ভয় পেয়ে গেছে, তাড়াহুড়ার জন্য সে তার বুদ্ধিটা বরঞ্চ আরো লোপ পেয়ে গেছে কি করবে কিনা। তো একটা তালার মধ্যে একটা চাবি ঢুকাচ্ছে কিন্তু এটা খুলতেছে না, আরেকটা ঢুকাচ্ছে সেটাও খুলতেছে না। এরকম করে সে খুবই মর্মাহত অবস্থায় সে কি করবে কিনা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। এদিকে আগুন তো আর থামছে না, আগুন ধাউ 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 করে জ্বলে বড় হতে থাকলো। তো বিশাল আগুন হয়ে গেল। এবার করতে করতে তার যখন সে কোনো তালাই খুলতে পারতেছিল না, অবশেষে সে গেট ভাঙ্গার চেষ্টা করলো, কিন্তু সে একজন লোক, কিভাবে তার কাছে এত যন্ত্রপাতিও নেই, সে ভাঙ্গার চেষ্টা করছে কিন্তু কিছুই করতে পারতেছে না। কারণ সবকিছু সে মজবুতভাবে তৈরি করেছিল যাতে অন্যের হাত থেকে সে রক্ষা পায়, যাতে চোর ডাকাতের হাত থেকে সে রক্ষা পায়। কিন্তু সে আজকে নিজেই অসহায়। আগুনে পুড়ে সবকিছু, তার বাড়ির সহ, ফ্যামিলি সহ, সে নিজে সহ সবকিছু ছাই হয়ে গেল, ভস্ম। এই জন্য আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্ত হচ্ছে যে সংসার একটা দাবানল। ছিল প্রভুপাদ খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন, খুব সুন্দরভাবে বর্ণনা করেছে, এই দাবানলটা কেউ লাগায় না। এ নিয়ে আমরা পরবর্তীতে আরেকদিন একটা সুন্দরভাবে আমরা কাহিনী মানে গল্প শুনবো দাবানল নিয়ে। তো এই জন্য আমাদের প্রকৃতভাবে যদি আমরা সুখী হতে চাই তাহলে আমাদের কি কর্তব্য? কর্তব্যটা হচ্ছে এই যে আমরা ভগবানের চরণে শরণাগতি গ্রহণ করা। ভগবানের শরণ গ্রহণ করে ভগবানের কাছে আমাদের প্রার্থনা করা উচিত যে ভগবান তুমি একমাত্র রক্ষাকর্তা, তুমি যদি আমাকে রক্ষা করো তাহলে কেউ আমাকে মারতে পারবে না। হরে কৃষ্ণ।